আজকে সম্পূর্ণ একটা ফুড ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি সবগুলা স্টেপই দেখাবো ফুডের। কয়েকদিন যাবৎ কি স্পেশাল খেলাম, কি অর্ডার করে এনে খেলাম বা কি আমার হাজব্যান্ড এনে আমাকে দিল, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো মাই বিউটিফুল হোমিজ, ওয়েলকাম টু মাই আনাদার ফুড ভিডিও। অ্যাকচুয়ালি এটা ফুড ব্লগ না, আসলে এটা আমার ফুড ভিডিও, যার কারণে আমি ফুড ভিডিওটাই বললাম। তো এই তো অ্যাট ফার্স্ট শুরু করে একটা সুন্দর এরকম একটা শেপের স্ট্রবেরি আর ওয়াটারমেলনের একটা ললিপপ নিয়ে। সে জানে যে আমি এই ধরনের ললিপপ খেতে খুবই পছন্দ করি, তো আমাকে এই ধরনের ললিপপ সে প্রায় এনে দেয়। ডোনাট টাইপের, তারপরে পাইনাপেল টাইপের, গুয়াভা টাইপের, যে সময় ওর যেটা চোখে পড়ে সে আমার জন্য নিয়ে আসে। তারপর আমার বিকালের দিকে খুব চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছিল, আর বাসায় বানিয়েও খেতে মুড হচ্ছিল না। তো আমি ব্রাইভেন্ট নামে একটা শপ আছে, সেটা আমি সেখান থেকে আমি অর্ডার করি চিকেন ফ্রাই। আমার ওখানকার সব ধরনের ফুড আইটেম কিন্তু খুবই ভালো লাগে, তো আমি অর্ডার করে দিলাম। তারপরে কিন্তু আমার আরেকটা অর্ডারও আছে, যেটা আসতে একটু লেট হয়েছিল। তো ওয়েট করতে করতে একদম রাতে 9:30 বেজে গিয়েছিল, এই পরিমাণ লেট। এই তো তারপর আমার ওই পার্সেলটাও চলে আসে। এটা একটা কেকের পার্সেল ছিল, খুবই কিউট আর সুন্দর ছিল। বাটারফ্লাই দেখে তো আমার মনটাই একদম খুশিতে ফুরফুরা হয়ে গিয়েছিল। বাট আসতে প্রচুর পরিমাণ লেট হয়ে কেন জানি সেদিন খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো যার কারণে আমি এভাবে মিষ্টি খাই না, তো যার কারণে আমি কেক অর্ডার করছিলাম। বাট এত লেটে আসবে সেটা আমি কখনো কল্পনা করিনি। এনিওয়েজ আমি খেয়ে কিন্তু খুব মজা পেয়েছি। আর ওদিন টাপ কেক ছিল না, যার কারণে আমার ড্রিম কেকটা নিতে হয়েছিল। আমি কিন্তু টাপ কেক খুবই লাইক করি, তো যেহেতু ইচ্ছা করছিল তার কারণে আমি অর্ডার দিয়ে ফেলেছি। ইচ্ছাটাকে তো আমার নিভাতে হবে, মানে কোনো মতে একটু দমায় রাখতে হবে, কি করবো আর। তো যাই হোক, আমি এখানে এটা খেলাম, খুবই মজা লেগেছে। রাত্রেবেলা খেয়ে তো আমার পুরো ঘাম ছুটে গিয়েছিল, কারণ আমি কিন্তু অতিরিক্ত সুইট খেতে পারি না। আর এখানের উপরের যে চকলেটটা ছিল সেটা কিন্তু প্রচুর পরিমাণে হেভি ছিল, যার কারণে আমার খেয়ে 12টা বেজে গিয়েছে। এটার পর দিনের শ্যুট ছিল, বিকালবেলা আমি একটু নাস্তা বানাচ্ছিলাম। এখানে আমি চিকেন চিজ বল বানাচ্ছিলাম। তো এ তো চিকেন চিজ বল কে না বানাতে পারে বলেন, খুবই ইজি, বাট খেতে একদম টেস্টি এবং সুস্বাদু আর খুবই ইউনিক হয়। আমার যখনই গ্রাম থেকে কোনো আত্মীয়স্বজন আসে বা মেহমান আসে, আমি অ্যাকচুয়ালি তাদেরকে এ ধরনের ইউনিক নাস্তা বানিয়ে খাওয়াই। তারা তো পুরা খুশিতে আত্মহারা হয়ে যায়। আর আমার কাছেও ভালো লাগে, তারা আমার কাছ থেকে শিখতে পারে অনেক কিছু, যেটা আমি মানে রিয়েলি খুবই এনজয় করি। তো যাই হোক, এখানে যা লাগবে সেসব কিছু দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছিলাম, কারণ না মাখলে তো আর হবে না। মাখার পর একদম যেভাবে আলুর চপ করে জাস্ট সেভাবে করেই আমি কিউব পরিমাণ মতো মোজারেলা চিজগুলো দিয়ে সুন্দর করে গোল করে নিব। আমাদের বাসায় যেহেতু সবাই অতিরিক্ত চিজ লাভার, তো আমি একটু বড় করে কিউব করেছি। আপনারা চাইলেও কিন্তু আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ছোট, বড় বা মাঝারি সাইজের কিউব করেও নিতে পারেন। আর এখানে বাসায় যেহেতু ব্রেড ক্রাম্ব ছিল না, আমি কিছু টোস্ট বিস্কুট একদম পেস্ট করে একদম সুন্দর করে ব্রেড ক্রাম্বের কাজটা সেরে নিয়েছি। কি করব আর, যেহেতু মেয়ে মানুষ হয়েছি, বুদ্ধি তো কাজে লাগাইতেই হবে। না লাগাইলে প্রশংসা পাবো না, অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা। তারপরেই তো কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এটা একটু ফ্রিজিং হওয়ার জন্য। না হয় কিন্তু বেডক্রামগুলো খুলে চলে আসবে। তারপরেই তো ফ্রিজিং হওয়ার পর আমি বেশিক্ষণ রাখি নাই, 10 থেকে 15 মিনিট রাখছি। রেখে তারপর সুন্দর করে ভেজে ফেলছি। তারপর ভাজতে কে না পারে। তো ভাজার পর আমি এবার সবাইকে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। খাওয়ার পর তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলতেছে, "কেন যে বাহির থেকে এত টাকা দিয়ে খাবার অর্ডার করে আনা হয়? বাসাতে তুমি আপু একটু কষ্ট করে মেক করে ফেলতে পারো।" তখন ওদের চেহারার দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলিনি। বাট মনে বলছিলাম যে, যে অ্যাকচুয়ালি করে সেই বুঝে কতটা কষ্টের বা কতটা হ্যাট্রিক হয়। কারণ নরমাল সিম্পল জিনিসগুলো রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।